রাস্তা দেওয়ার বদলে পুরা জমি মাঠ সহ সবকিছু দিয়ে দিয়েছে এখানে। আজকে একটা জিজ্ঞাসা করি, রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র 45 কিলোমিটার দূরত্ব। এই 45 কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই, যে এদিকে রাস্তায় গেলে 45 কিলোমিটার, যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাটি থেকে 400 কিলোমিটার যেতে হয়, 400 কিলোমিটার। আমার কথা হলো আমি ভারতের কাছে 45 কিলোমিটার পাইলাম না, কিন্তু 400 কিলোমিটার ঘুরে যাচ্ছি, কিন্তু ভারতকে 1500 কিলোমিটার বাঁচানোর জন্য আমি 400 কিলোমিটারের ট্রানজিট দিলাম কেন? যেই ফেনী চট্টগ্রাম মিরসরাইয়ে ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা, আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? কিভাবে করলেন? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যাই, নেপাল, ভুটান, চায়নায় যাব, সেটাই আমরা কখনো পাইনি। তাহলে এইখানে আমরা ফেনী মিরসরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম? প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, কোনো উপায় নাই। শুধু তাই নয়, মংলা বন্দরে যেতে হবে আমাদেরকে, আমাদের অনেক কাজ। চট্টগ্রাম বন্দরে যেতে হবে, যেখানে যেখানে ইন্ডিয়ানদের ঢুকেছে সেখানে। দেখেন ইন্ডিয়া তার সুবিধার জন্য, নিরাপত্তার জন্য কি করলো? চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস নিল, মংলা বন্দরের অ্যাক্সেস নিল, তাই না? অথচ এখানে ভুটান, নেপাল রয়েছে, তারা দীর্ঘদিন বলেছে তারা একটু বাংলাদেশে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে, মংলা বন্দর ব্যবহার করে তাদের দেশে মালামাল দিবে। ইন্ডিয়াকে অনুরোধ করেছে, বাংলাদেশকে অনুরোধ করেছে, ইন্ডিয়ার কাছ থেকে সেই অনুমোদন নিতে পারেনি। তাহলে ইন্ডিয়া কোনোদিন কাউকে দেবে না, শুধুমাত্র নিজেরাই নেবে। আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি? একবারে না। সোজাসুজি আমাদের হিসাব করার সময় এসেছে। ক্ষমতায় আছে ইউনূস স্যার, গতকালকে ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের প্রতিনিধিকে নিয়ে বসেছে। এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ভারত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদেরকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতে মিটিং করেছিল। ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই। ওই প্রতিনিধিদেরকে উনি বাংলাদেশে এনেছেন এবং বাংলাদেশে বসিয়ে বাংলাদেশের স্বার্থ কাজ করেছেন, এবং মিটিংয়ের একদিনের মধ্যে 8টা দেশের ভিসা প্রসেসিং বাংলাদেশে শুরু হয়ে গেছে। সুতরাং আমরা স্লোগান দেব, ইউনূস না মোদি, ইউনূস না মোদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।